কিয়ামতের মাঠে ফিরে আসো। ওই দিন বাকিটা বুঝে যাবে আমি কার সামনে কার জমিনে দাঁড়িয়ে দিয়েছি। আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, আমি কাল তোমাদের সবার ঝুপড়িওয়ালা কুরসিওয়ালা সবার জবানে আমি তালা লাগিয়ে দেব। নন ওয়ান ক্যান সে এনিথিং, কারো কিচ্ছু বলার হিম্মত থাকবে না। তালা লাগিয়ে দেব, তালা লাগিয়ে দেব, এখানে মোহর লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত ওই দিন আমার সঙ্গে কথা বলবে। ওই যেমন ক্যাসেট এটা ওটা কথা বলে না, তো ওই দিন তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে। এ হাত বলো তো আমার সঙ্গে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা আমার সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে। কি ব্যাপার? বিমা কানু ইয়াকসিবুন, যা যা তোমরা দুনিয়ায় করেছিলে। এই জন্য দোস্ত একটু ভালো করে দিনটাকে যদি না বুঝি, আল্লাহ পাকের কুদরতকে যদি না চিনি, চিনতে চেষ্টা না করি, জীবনটা সত্যি বলছি এতটা বরবাদ হয়ে যাবে যে বরবাদের জন্য রক্তের কান্না কাঁদলেও এর কোনো সুধার নেই, সংশোধন নেই। যার জন্য এই দুনিয়া সেলফ রেকটিফিকেশন, জীবনটাকে বানিয়ে নাও, একে বরবাদের রাস্তায় নিয়ে যেও না। তো আল্লাহ কাল এক একটা অঙ্গকে জিজ্ঞাসা করবে, হাত ওতুকাল্লিমুনা ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দেবে। আমি জিজ্ঞাসা করব, ওই সময় ওই ব্যক্তি বলবে, এ হাত, এ তুই কি করছিস, এ তুই কি করছিস? তোর মনে নেই ওই দিন একটা লোক তোর দিকে লাঠি তুলেছিল তোকে আঘাত করবে বলে? আমি তোকে বাঁচাবার জন্য কিভাবে তাড়াতাড়ি করে এইভাবে হাতটাকে তোকে সরিয়ে নিয়ে এসেছি পিছনে। তোর এতটুকু ইয়াদ নেই, স্মরণ নেই, তুই আজকের আমার ব্যাপারে এই সব। তো ওই হাত তখন বলবে, আমার বানানেওয়ালা আল্লাহ তোমার সঙ্গে সেট করে দিয়ে লাগিয়ে দিয়েছিল কিছু করার জন্য, কিছু না করার জন্য, তুমি তার কোনো পরোয়া করোনি। আমার বানানেওয়ালা আজ যখন জিজ্ঞাসা করেছে আমাকে, যেখানে যে অবস্থায় তুমি ব্যবহার করেছো, আমি সমস্ত রাজ আজকের ফাঁস করে দেব। তখন কি করবেন? ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা আমার সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে, তোমাদের চোখ আমার সঙ্গে কথা বলবে, তোমাদের কান আমার সামনে দাঁড়িয়ে কথা সমস্ত ফাঁস করে দেবে। সেদিন কোথায় যাব? এই জন্য দোস্ত, আল্লাহ পাক একটা জীবন দিয়েছে, আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের হায়াত দিয়ে পাঠিয়েছেন। আজ কত দুঃখের সঙ্গে কথা বলতে হয়। আজ আল্লাহর জমিনে দাঁড়িয়ে উন্নত মস্তকটাকে একটু ঝুঁকাবো, আমাদের বড় লজ্জা করে, বিবেকে বাঁধে, বড় বিবেকে বাঁধে। আল্লাহ জানতে চাইছে কি হয়েছে তোমাদের, যে আমার সামনে তোমাদের উন্নত মস্তকটাকে ঝুঁকাও না। আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, গোটা দুনিয়ার সমস্ত মখলুকের, প্রাণী জগতের মাথাকে আমি নিচুর দিকে করে সৃষ্টি করেছি, এক্সেপ্ট ইউর সেলফ। শুধু তোমরা যারা মানুষ হয়ে গেছো আমার তরফ থেকে, তোমাদের মাথাটাকে আমি স্ট্রেট সিধা করেছি। কেন? কেন? এই জন্যই, এই উন্নত মস্তককে যতটা আমার কাছে নোয়াবে, ঝুঁকাবে, সেজদায় রাখবে, আমি আমার ইজ্জতের কসমকে বলছি, তোমাদের ইজ্জত দিন বা দিন আমি বাড়াতে থাকবো। তোমার দুনিয়াতে তোমাদের ইজ্জতের বুলন্দি হবে, আর আখেরাতে যেদিন আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে তোমাদেরকে আমি আহ্বান জানাবো। এরই জন্য আল্লাহ আমাদের, আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে তোমাদেরকে আমি আহ্বান জানাবো। এরই জন্য আল্লাহ আমাদের। আজ পর্যন্ত দোস্ত, কত দুঃখের কথা যে আমরা পুরুষ হই, আমরা মা বোন হই, আজ 2 রাকাত নামাজ আমাদের এখনো বুঝে আসেনি। অথচ এই 2 রাকাত নামাজে, আজ পর্যন্ত দোস্ত, কত দুঃখের কথা যে আমরা পুরুষ হই, আমরা মা বোন হই, আজ 2 রাকাত নামাজ আমাদের এখনো বুঝে আসেনি। অথচ এই 2 রাকাত নামাজে কি ছিল না বলেন, কি ছিল না? আমি শুধু অল্প একটু খালি বলি ভাই, নামাজের ভিতরে বাইরে কতটা ফরজ? ওলামায়ে কেরাম বলেন যে 7, 6, 13, ওই যে কামার কান 13টা। আচ্ছা, এই 13টার মধ্যে শরীর পাক, কাপড় পাক আছে কিনা? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, শরীর পাক। তার মানে কোথাও যদি কোনো কিছু খারাপ জিনিস লাগে, কালি ঠালি, ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম, বাইরেরটা চকচকা হলো, শরীরের বাইরেরটা চকচকা হলো। ভিতরে যদি হারাম মাল ঢোকে, তো শরীরকে পাক করার আসল প্রথম ফর্মুলা আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু হালালান তাইয়্যিব। ও ঈমানওয়ালা, ও দুনিয়ার ঈমানওয়ালি, আমার হাবিবের উম্মত উম্মতিয়া, ভালো করে শুনে নাও, শরীরকে পাক করবার জন্য পাক জিনিস খেও।
কুলু খাও হালালান তাইয়্যিব, যে জিনিসকে আমি হালাল পাক পবিত্র করেছি তোমাদের জন্য। লা তাকুলু রিবা, সুদ খাইও না, ওটা হারাম, হারামার রিবা, এটা তোমাদের জন্য জায়েজ নয়। সুদ, ঘুষ। তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কি খেতে হবে আর কি খাওয়া যাবে না। শরীরকে পাক রাখবার, শুধু শরীরের ময়লা দামি সাবান দিয়ে একদম 2-3 বার লাগিয়ে চকচকা করে নিলাম, দামি অলিভ লাগিয়ে দিলাম, অলিভ অয়েল বা আরো কিছু, যেটা বাইরেরটা পাক হলো, শরীরের ভিতরেরটা কি হবে বলুন? তো নামাজের জন্য 13টা ফরজের একটা, শরীরকে পাক করো, জাহির এবং বাতিন এই দুটো লাইনে পাক করো। হারাম মুখে দিও না। যা কিছু সৃষ্টি করেছে হালাল হিসাবে তার নাম ধরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালা ঈমানওয়ালি, আমি তোদের আল্লাহ বলছি, ভালো করে শোনো। কুলু খাও হালালান তাইয়্যিব, যা তোমাদের জন্য জায়েজ করা আছে, শরীরকে পাক করবার জন্য, পাক রাখার জন্য। নয়তো চুরি করে, ধোঁকা দিয়ে, বাটপারি করে, জুলুম করে, অন্যায় রাস্তা দিয়ে, যে কোনো অবৈধ রাস্তা, এক কথায় অবৈধ বহু রাস্তা আছে, জুলুম, ধোঁকা, মিথ্যা প্রবঞ্চনা, সুদ, ঘুষ, এর একটা লোকমা ইমামুল আম্বিয়া আমাদের দয়ার নবী এই উম্মতকে কতটা পাক ও পবিত্র জীবন দিয়েছেন চিন্তা করেন। একটা লোকমা যদি এখানে দাও জিবে, আর জিবের রাস্তা দিয়ে যদি ভিতরে যায়, আমি তোমার নবী বলছি আজ থেকে 40 দিন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, মাদ্রাসা, মসজিদ, এতিম, মিসকিন, বেওয়া যত পারো বিলাও। আমি ইমামুল আম্বিয়া তোমার নবী বলছি 40 দিন তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ভাই কতটা এক থালা খানার বিনিময়ে, ভাই কতটুকু এক থালা খানা, এক লোকমা, এর রেজাল্ট, এর নতিজাই এ কত খতরনাক। হে আমার উম্মত, খবরদার, জুলুম থেকে বাঁচো, অন্যায় থেকে বাঁচো। হ্যাঁ, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জুলুম করিও না, আমি আল্লাহ বলছি, আমি তোমাকে হেদায়েত দেব না। জুলুম করেনেওয়ালাকে কখনো আল্লাহ হেদায়েত দেয় না। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আমার জমিনে ফাসাদ করিও না, বিশৃঙ্খলা, আমি আল্লাহ পছন্দ করি না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল, ফিতনা করিও না আমার জমিনে, এই লোককে জবাই করার চাইতে বড় অন্যায়। জীবন কতটা পাক সাফ হতে হবে। তো শরীরকে পাক করো, হারাম মাল বর্জন করে, যত রাস্তা আছে, ধোঁকা, অন্যায়, জুলুম, সুদ, ঘুষ, এর থেকে শরীরকে পাক রাখার জন্য হালাল মাল আল্লাহ দিয়েছে, যে খাও, হারামে হাত দিও না। এক লোকমার বিনিময়ে 40 দিন কোনো ইবাদত, মসজিদে মাদ্রাসায় 5 লাখ না মারে। আর মাল যদি হারাম, লোকমা যদি হারাম পেটে যায়, এই 5 লাখের কোনো বদলা নেই তোমার জন্য। লা ইয়াদখুলুল জান্নাত, লা ইয়াদখুলুল জান্নাত জিসমুন গুদিয়া বিল হারাম, যার শরীর হারাম মালের দ্বারা তৈরি হয়েছে, নবী বলছে কোনোদিন জান্নাতে যাবে না। তো শুধু 2 রাকাত নামাজকে ঠিক করবার জন্য শরীরটাকে শুধু একটা ফরজ, কি রকম হবে জীবনটা বলেন তো? জীবনটা কত পাক ও পবিত্র হবে, তাম দুনিয়ার মানুষ দেখবে আর চোখের তারা বানাবে। সত্যি সত্যি। আমাদের জজ সাহেব, কলকাতার জজ সাহেব আব্দুর রহিম চৌধুরী, ক্যালকাটা হাইকোর্টের ছিলেন, জজ ছিলেন, তারপরে এখান থেকে প্রমোশন হয়ে গেল এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস। কুচবিহারে এসে আসানসোল থেকে আমাদের একটা ইজতেমা ছিল শুটকাবাড়ি এসে গল্প আমাকে কেচ্চা শোনাচ্ছে, মুজিবুর ভাই তাড়াতাড়ি করে টিকিট কাটতে গিয়ে টিকিট কনফার্ম হয়নি, জেনারেল ডাব্বায় উঠে গেছি সাথীদের নিয়ে, আমরা 4 জন ছিলাম, 3 জন বয়স্ক। টিটি বেচারা এলো, বললাম যে স্যার একটু দেখেন তো যদি আমাদের একটু ব্যবস্থা, তো সবাই অল দেয়ার এজেড পার্সন, বয়স্ক সবাই, 70-75 বছর বয়স, একটু যদি। তো উনি বললেন যে ঠিক আছে আমি ব্যবস্থা করে দেবো, 200 করে লাগবে। তাই না স্যার, একটু দেখেন না, একটু বয়স্ক লোক তো, তাও 200 টাকায় 100 থেকে 50 থেকে নামতে আমাকে বললো 10 টাকা করে দিন, আমি ব্যবস্থা করছি। তা আমাকে বলছে মুজিবুর ভাই আপনি বলুন, আমি জেনে শুনে অন্যায়টা কি করে করি?
নাজায়েজ রাস্তা, জীবন কতটা তৈরি হয়েছে। একটা বিং এ জজ অফ দ্য সুপ্রিম কোর্ট, তাও আবার এলাহাবাদ হাইকোর্টের বিং এ জজ অফ হাইকোর্ট, তিনি তখন এলাহাবাদ হাইকোর্টের চিফ প্রধান বিচারপতি। কিন্তু জীবনটাকে কি করে তৈরি করেছে বলুন তো? 10 টাকা ঘুষ দিলে 10 টাকা 4টা রিজার্ভেশন দিয়ে দেবে, বলছে যে না, এটা আমার বিবেকই মানলো না, যে না, একটু কষ্ট, একটা রাতের মশলা তো একটু কষ্ট করে যাই, কিন্তু জিনিস শুধু অন্যায়টা ঠিক হবে না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে না। বলুন তো মজুর ভাই, ফিরে যেতে হবে না। দ্বিতীয় একটা কেচ্ছা শোনাচ্ছে, মানে এগুলো সত্যি, মানে সোনার অক্ষরে লিখে রাখবেন। উনি গাড়ি নিয়ে অফিসে যাবে, কোর্টে। ওনার বিবি সেজে গুজে তৈরি হয়ে আছে। তো যখন উনি ঘর থেকে গিয়ে বিল্ডিং থেকে বেরোচ্ছেন, বিবি বলছে, শোনো, তুমি তো ওই অফিসে যাচ্ছ, ওই কোর্টে যাচ্ছ, তো ওই আমি একটু ডাক্তার দেখাবো ভাবছি, তো তোমার ওই রাস্তায় ওই যে ডাক্তারকে দেখাবো একদম হাই রোডের উপরেই, তো তুমি ওই রাস্তা দিয়েই না যাবে, তো আমাকে ওখানে ড্রপ দিও, নামিয়ে দিয়ে তুমি চলে যেও, আমাকে ওখানে নামিয়ে দিয়ে আলাদা করে তো আর রাস্তায় যেতে হবে না এদিক সেদিক, তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তায় ওই ডাক্তারের চেম্বার, একটু ডাক্তারকে দেখি আমি পরে চলে আসবো, তা তোমার গাড়িটাকে আমাকে নিয়ে যাও, ওখানে নামিয়ে দিই, তুমি কোর্টে চলে যেও। আমাকে বলছে, মজিবর ভাই আপনি বলুন তো। আমি তখন ওকে বললাম, অনেকক্ষণ চুপ করে থাকতে হয়েছে, এই আল্লাহ, এখনো কি তাহলে সত্যিকারের দিন আমাদের কাছে আসেনি? আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের পারিবারিক জীবনে সত্যি কি এখনো দিন আসেনি? আমার বিবি, এটা আমি বুঝতে পারছি না কি করে সে এভাবে অ্যাপ্রোচ করলো, এই কথাটা ও কি করে আমাকে বললো। অনেকক্ষণ চুপ থেকে আমি এবারে বললাম, হ্যাঁ গো, তুমি এই কথাটা আমাকে বুঝে সুঝে বলছো? সত্যিকারের বলো না, তুমি এই কথাটা আমাকে বুঝে সুঝে? তো একটু চুপ করে থেকে বলছে, ও হ্যাঁ হ্যাঁ, সত্যি তো বলার তো ঠিক, তুমি যাও, আমি একটা গাড়ি দেখে আমি এখন চলে যাব। আমাকে বলছে, মজিবুর ভাই তুমি বলে, আপনি বলেন, আমি যে গাড়িটা ব্যবহার করছি এটা সরকার আমাকে দিয়েছে সরকারি কাজের জন্য, আমার ওই গাড়িটা আমার বিবিকে নিয়ে যদি আমি রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও আব্দুর রহিম, উনার নাম জজ আব্দুর রহিম সাহেব, আব্দুর রহিম, আমি ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহকে কি জবাব দেবো? যদি বলে যে আব্দুর রহিম জজ, ওই তোমার বিবিকে গাড়ি দিকে যে নিয়ে গেছিলে, তোমার ওই বিবির পার্সোনাল কাজের জন্য গাড়ি দিয়েছিল সরকার, জীবনটাকে কিভাবে তৈরি করেছে। তো আল্লাহ একটা জীবন, যে নামাজ 2 রাকাত, কি বুঝেছি আমরা? 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 13টা ভিতরে বাইরে ফরজকে ঠিক রাখতে হবে। একটা ফরজ, শুধু একটা ফরজ কি? শরীরকে পাক রাখতে হবে। এ মানুষটা দুনিয়াতে কোথাও জুলুম করবে, অন্যায় করবে, ধোঁকা দেবে, বেঈমানি করবে, বাটপাড়ি করবে, বলুন না, সুদ খাবে, ঘুষ খাবে, বলুন। যে আমি যদি শুধু একটা জায়গায় একটা ফরজকে যদি আমি ঠিক রাখতে না পারি, আমার ইবাদত কেন, বাকি ইবাদত আমার এক লোকমার জন্য 40 দিন, 40 days। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। এটা সামান্য জিনিস নয়, শুধু 2 রাকাত নামাজকে সই করবার জন্য। ফের 2 রাকাত নামাজকে তৈরি করে একবার হাত উঠাও, কুল কায়নাতকে আল্লাহ হেলিয়ে দেবে। সালাম ফেরার পরে হাত উঠাও, ফের দেখো আল্লাহ তোমাকে দিয়ে কি করিয়ে দেয়। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, শুনিয়ে দেননি, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ওই নামাজ কাজ আমরা কতটা বুঝেছি? আমরা, আমাদের মা বোনেরা, ওলামায়ে কেরাম বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, মা আয়েশার কোলে তার মাথা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে তার মাথা মুবারক, হুজুর মা আয়েশার কোলে। তো হুজুর সাল্লাল্লাহু কিছু কথা বলার পরে ফের আস্তে আস্তে কথাগুলোর ভলিউমটা কমে গেল, ঠোঁট নড়ছে। মা আয়েশা বলছে, আমি কি, নিশ্চয়ই আল্লাহর নবী কিছু বলছেন। তো আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম, মুখ মোবারকের কাছে, যাতে কথাগুলো আমি শুনতে পারি। তো ওই অবস্থায় যখন আমি আমার কানকে নবীজির মুখের কাছে নিয়ে গেছি, দেখি ওই অবস্থায় ফিস ফিস করে বলছে। তখন আজরাইল দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে এবারে। তার আগের কেচ্ছাটা আরো বড় মর্মান্তিক, যে উম্মত আজ নবীজিকে ভুলে গেছি, মৌতের ওই সময় আজরাইলকে চোখে দেখেও তিনি আমাদের ভুলেন। আজরাইল আলাইহিস সালাম হাত বাড়িয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে বার করবে। যখন একটু হাত বাড়িয়ে এইভাবে এই রকম করেছে, বুঝতে পারছে মৌতের কষ্ট কাকে বলে। বলছে, এই আজরাইল, আমার একটা কথা, বাস একটা কথা। তো এই, হ্যাঁ বলুন। বলছে, এই আজরাইল, এই রূহকে বার করতে গিয়ে যে কষ্টগুলো হবে, আর তাম
কায়নাতের আমার উম্মতের রূহ তুমি বার করবে, আর পুরুষ এবং মেয়ে ছেলে আমার উম্মত উম্মতিয়া এদের রূহ বার করতে গিয়ে ওদের যে কষ্টটা হবে, যত কষ্ট তারা পাবে, সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দাও, আমার উপরে সমস্ত কষ্ট চাপিয়ে দাও, আর আমার উম্মতকে তুমি রেহাই করে দিও। রূহ যখন বার করবে তারা যেন আর কোনো কষ্ট না পায়, সমস্ত কষ্ট আমার উপরে মুসাল্লাত করো। কত বড় দয়ার নবী, মৌতের ওই টাইমেও আমাকে স্মরণ করেছে, আমি তাকে আজকের স্মরণে রাখতে পারিনি, ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। তো এই অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আমার কানকে হুজুরের তো দেখি ফিস ফিস করে দুটো কথা বলছে, দুটো ইয়া রফিক আলা বলার আগে এ আমার দোস্ত আমি যাচ্ছি, তার আগে শেষ কথা দুটো আমি শুনেছি, একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে গোলাম। এ আমার উম্মত, এ আমার উম্মত, ইয়া আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি, নামাজকে কখনো ছাড়িও না, নামাজকে কখনো ছাড়িও না, নামাজকে কখনো ছাড়িও না। নবীজির জীবনের বিদায়ের শেষ কথা, এ আমার উম্মত আমি চলে গেলাম, তোমাদের জন্য রেখে গেলাম, এ নামাজকে কখনো ভুলিও না, এ নামাজকে কখনো ছাড়িও না। আজ উম্মতের অবস্থা, সমস্ত আমালের খবর, হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খয়রাত আখলাক ওগেরা সমস্ত আমালের খবর আল্লাহ জিবরাইলকে দিয়ে পাঠিয়েছেন, শুধু একটা আমাল বাদ দিয়ে। আল্লাহ পাক যখন ইরাদা করেছেন আমি আমার হাবিবের উম্মতকে নামাজ দেব, তখন জিবরাইলকে ডেকে বলেছে একটা আমাল আমি আমার নবীকে তার উম্মতের কাছে পৌঁছাবার জন্য ইরাদা করেছি দেব। এ জিবরাইল সমস্ত খবর তুমি নিয়ে যেতে পারো, কিন্তু এ খবরটা তোমাকে দিয়ে পাঠানো মুনাসিব ঠিক হবে না, এটা তুমি নিয়ে যেতে পারবে না। আমার নবীকে আসমানে আমার কাছে, সাত আসমানের উপরে আমার কাছে নিয়ে আসো, একটা আমাল। সমস্ত আমালকে জিবরাইলকে দিয়ে, মুসলমানের জীবনের সমস্ত আমালকে জিবরাইলকে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, এক্সেপ্ট সালাত, শুধু নামাজ বাদ দিয়ে। জিবরাইল যাও আমার নবীকে আসমানে আমার কাছে পৌঁছাও, আমি নিজে হাতে তাকে দেব, একটি আমাল, এই নামাজ। ওলামায়ে কেরাম বলছেন স্বামী স্ত্রী মিলেছেন বলে হ্যাঁ, শরীর বলে নাপাক, এই অবস্থায় পানি তালাশ করছে দুজনে মিলে, পানি খুঁজতে খুঁজতে দেখে আর 3-4 মিনিট, 2-3 মিনিট দেরি করলে নামাজ কাজা হয়ে যাবে। শরীয়ত বলছে ওই অবস্থায় জমিন থেকে একটা মাটির শুকনো ঢেলা তোলো, তায়াম্মুম করে নাও, আর ওই অবস্থায় নামাজে দাঁড়াও, কবুল আল্লাহ করে নেবে, কিন্তু কাজা করার হুকুম নেই। পেশাব পায়খানা করেছে, পানি তালাশ করছে, পানি তালাশ করছে, কুলুক নিয়েছে, পানি খুঁজছে, পাক হতে হবে। পেশাব পায়খানা পুরুষ হোক মেয়ে ছেলে হোক, করতে করতে দেখে আর একদম নামাজের শেষ সময় এসে গেছে, 2-3 মিনিট, আর যদি আর একটু দেরি করে পানি খুঁজতে গিয়ে তো নামাজ কাজা হবে। শরীয়তের হুকুম, ওলামায়ে হযরত ওলামায়ে কেরাম কি বলছেন, শরীয়তের হুকুম ওই অবস্থায় জমিন দিয়ে একটা মাটির ঢেলা তুলে নাও, তায়াম্মুম করে আল্লাহর ভয়ে ভীত হয়ে নামাজে দাঁড়াও, আল্লাহ কবুল করে নেবে। খবরদার কাজার কথা মনে আনিও না। মা তার বাচ্চা প্রসব করছে, মায়ের ভিতর থেকে একটা বাচ্চা, তার কিছুটা অংশ বার হয়ে এসছে, কিছুটা অংশ বাচ্চা বের হয়ে এসছে, এখনো রক্ত আসেনি। শরীয়ত বলছে ওই অবস্থায় মায়ের হাতে একটা মাটির ঢেলা দাও, আর তাকে বলো তায়াম্মুম করে নিয়ে, উনি তো শুয়ে আছেন, চোখের ইশারায় যেন নামাজ পড়ে নেয়, উনি যেন কাজা না করেন। নামাজ, নামাজ এত বড় দামি আমাল আল্লাহ দিয়েছিল, আসমান জমিনকে হেলিয়ে দিতে পারে। আমার আপনার 2 রাকাত নামাজ। মাকে বলো যে মা বাচ্চা প্রসব করছে, বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে, এখনো খুন আসেনি, রক্ত আসেনি, এখনো তার জন্য নামাজ ফরজ। ওই অবস্থায় তায়াম্মুম করে নামাজ, অথচ সবাই জানি এবজমার আমরা, আমাদের মা বোনেরা, নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, নামাজের একটা ফরজ দাঁড়ানো। তবে আমি যে দাঁড়াতে পারি না, মাথাটা চক্কর দেয়, তবে বসে পড়ুন। তাহলে আমি যে বসে পড়তে পারি না, পুরো শরীর কাঁপে, তাহলে শুয়ে পড়ুন। তা আমি যে শুয়ে এবারে অন্তত পক্ষে আল্লাহু আকবার বলে হাতটা তো অন্তত এতটুকু তুলতে হবে নিয়ত বাঁধবার জন্য, তা আমি যে হাত নড়াতেই পারি না। শরীয়তের হুকুম ওই অবস্থায় হাত তোমাকে তুলে নিয়ত বাঁধতে হবে না, চোখের ইশারায় তুমি নামাজ পড়ে দাও, আল্লাহ কবুল করে নেবে। হায় হায় হায়, সেই উম্মত আজ নামাজ থেকে খালি হয়ে আছে। নামাজের হাদিস
আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আমার হাবিবের উম্মত উম্মতিয়া পুরুষ মেয়ে ছেলেদের জন্য আল্লাহর সঙ্গে মোলাকাত। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজকে মেরাজ বলা হয়েছে কেন না, মেরাজের ওই রাতে আল্লাহ পাক নবীজিকে তার নিজের কাছে ডেকে নিয়েছিলেন সাক্ষাতের জন্য। তো আমাদের 2 রাকাত নামাজ আমাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেবে। হাদিসে পাকের মধ্যে এসে বান্দা বান্দিরে যখন জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার জন্য তৈরি হয়, আল্লাহ তখন ফেরেশতাকে বলে, এই ফেরেশতা, আমার এই বান্দার বান্দির মাঝখানে যে রহমতের পর্দাগুলো পড়ে আছে সব সরিয়ে দাও, আমি আর আমার বান্দার বান্দি আমরা এক হয়ে যাই। এ কত মামুলি কথা। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার উম্মত শুনে নাও, তোমরা যখন সেজদায় যাও ভালো করে ইয়াদ রাখিও তোমাদের এই মাথা আল্লাহর রহমতের 2 পায়ের মাঝখানে পড়ে। আল্লাহ কত কাছে আসে বলো, কত কাছে থাকে, কত কাছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে দুশমনের সঙ্গে তলোয়ার নিয়ে মোকাবেলা হচ্ছে। আজকের মতো যে আটম ছোড়াছড়ি নেই, রকেট কামান ওসব, তো তলোয়ার দিয়ে লড়াই হচ্ছে দুশমনের সঙ্গে। আল্লাহর নবী ভাবলেন এই সময়ে নামাজের নিশ্চয়ই কোনো হুকুম আমাদের উপরে আল্লাহ পাক বর্তাবে না, কারণ দুশমনের সঙ্গে মোকাবেলা হচ্ছে সামনাসামনি, তো নিশ্চয়ই এই সময় নামাজের ব্যাপারে আল্লাহ ছাড় দেবে। আল্লাহর নবী মনে মনে এরকম ভাবছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির, সালাম দিয়ে বলছে, ও আল্লাহর পেয়ারা রাসূল শুনে নিন, আপনি যা ভাবছেন আল্লাহ আপনার দিলের খবর আল্লাহ শুনেছেন, দেখেছেন। আপনি ভাবছেন এইরকম দুশমনের মোকাবেলায় তলোয়ার নিয়ে সামনাসামনি যখন মোকাবেলা হচ্ছে এই অবস্থা, হয়তো আজকের জন্য ছাড় পাবো। এই আল্লাহর পেয়ারা নবী, আল্লাহ পাকের তরফ থেকে হুকুম এসে এই আপনি 2 রাকাতের নিয়ত বাঁধুন, ইমাম হয়ে আপনি 2 রাকাতের নিয়ত বাঁধুন, আর আপনার যে সাহাবারা এখানে আমার আপনার সাথে আছে এদেরকে 2 ভাগ করুন, মনে করেন 100, তো 50-50 2 ভাগ। 50কে বলুন তোমরা তলোয়ার নিয়ে যুদ্ধকে ঠেকাও, আর এই বাকি 50কে বলো তোমরা তলোয়ার রেখে আমার পিছনে 1 রাকাতের নিয়ত করো। 1 রাকাত পুরো করার পরে যখন আমি 2য় রাকাতে উঠবো, তোমরা তাড়াতাড়ি গিয়ে তলোয়ার তুলে ধরবে, আর বাকি যে 50 জন রয়ে গেল ওরা এসে আমার পিছনে বাকি ওরা 1 রাকাত পড়বে, কিন্তু মাপ নেই। এ কথা ভাবিও না যে আজকের এইরকম অবস্থায় আল্লাহ তোমাদের ছাড় দেবে। তো আল্লাহ পাক জিহাদের ময়দানে নবীকে 2 রাকাত আর উম্মতকে 1 রাকাত পড়িও আদায় করে নিয়েছেন, ছাড় দেয়নি। সেই উম্মত আছে দোস্ত, আপনি আমি আমরা কতটা আরামে দিন রাত কাটাচ্ছি, একটাবার ভাবি না আমার এই মাথাটা যখন ওই সেজদায় যাবে, আমার মাওলা 7 আসমান জমিনের খালিকার মালিক, তার রহমতের 2 পায়ের মাঝখানে আমার এই সেজদা পড়বে। ফের সেজদা থেকে মাথা তোলার পরে আমি যখন সালাম ফিরিয়ে বলবো আল্লাহ, তো আল্লাহ বলবে আমার বান্দা বান্দি কি চাস বল, দেবার জন্য আমি আল্লাহ তৈরি হয়ে আছি। হর জরুরতকে আল্লাহ আমাদের পূরণ করবে, জিন্দেগি আমাদের বনবে যদি 2 রাকাত নামাজকে বুঝতে শিখি। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, সবাই মিলে চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আমি আমারও জন্য খুব করে দোয়া করবেন। আল্লাহ হায়াত দিয়েছে, জীবনটাকে বানিয়ে নিয়ে আমার কাছে চলে আসিও। খবরদার, কাটাবার জন্য জীবন নয়, কাটাবার জন্য লাখো জানোয়ার। আর যদি একটু আল্লাহ পাকের কটা দিন আর দুনিয়ার স্বপ্নের মতো কেটে যাবে, আজকের যদি একটু ফরমা বরদারি করে দুনিয়া থেকে আল্লাহর হুকুম মেনে চলে যাই, গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দেবে। আর আল্লাহর হুকুমকে যদি ছেড়ে দেই, খোদার কসম গোটা দুনিয়ার গোলামি করতে আমাদের জীবন যাবে। So at this moment, we have to decide. We have to decide between these 2 ways, this and that. 2টো রাস্তা আজকের আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আজকের এইখানে, যে কোন রাস্তা ইখতিয়ার করব। এক আল্লাহর গোলামি করে গোটা দুনিয়াকে আমাদের তাবে করে রাখবো, অথবা এক আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে গোটা দুনিয়ার গোলাম হয়ে থাকবো। এই জন্য জীবন আল্লাহ ধন্য করবে। এই দুনিয়ার কয়েকটা দিন আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকার উপরে যদি জীবন কাটাতে পারি, তো ফের আল্লাহ দেখিয়ে দেবে এই জীবনের মজা কত। এই জীবনের সত্যি বলছি, কসমকে বলছি, এই জীবনের মজা কত। একটু আল্লাহর ইবাদত একটু কটা দিন করে আমরা আমাদের মা বোনেরা আমাদের জীবনটাকে ধন্য করে নিয়ে জন্য যেতে পারি, তার জন্য সবাই চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়াও করি, চেষ্টাও করি। আল্লাহ যে জীবন আল্লাহ পছন্দ করেন, যে জীবনের উপরে আল্লাহ রহমত, বরকত, ইজ্জত, হেফাজত, চেইন, সুকুন, রাহাত, ইতমিনান দেবার ওয়াদা করেছেন, যে জীবনের বিনিময়ে আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা খোলার ওয়াদা করেছেন, সেই জীবনটাকে আমরা যেন সবাই দোয়ার সাথে চেষ্টা করে নিয়ে যেন
জীবনটাকে তৈরি করে আল্লাহর কাছে ফিরে যেতে পারি। চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, কারণ জীবন তো যত চেষ্টাই করি না কেন ডাক এলে চলে যেতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়।